ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই দাম 2022 সালের মাঝামাঝি সময়ের পর সোমবার সর্বোচ্চ পৌঁছেছে। তেলের বৃহৎ কিছু উৎপাদনকারী দেশ সরবরাহ কমিয়ে দেওয়ায় এবং নৌপথে দীর্ঘমেয়াদী অচলাবস্থার আশঙ্কায় বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম $12.77 বা 14% বেড়ে ব্যারেল প্রতি $105.46 দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্সের দাম $12.66 বা 14% বেড়ে $103.56 পৌঁছেছে। অত্যন্ত অস্থির এই সেশনে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে $119.50 উঠেছিল, যা একদিনে এ যাবৎকালে সর্বোচ্চ দাম বৃদ্ধি। WTI এর দামও এক পর্যায়ে $119.48 পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম 66% এবং WTI এর দাম 77% বৃদ্ধি পেয়েছে। LSEGর 1980 সাল পরবর্তী তথ্য অনুযায়ী 2008 সালে তেলের দাম সর্বোচ্চ ব্যারেল প্রতি $147 উঠেছিল। LSEGর 2004 সাল পরবর্তী তথ্য অনুযায়ী সোমবার ব্রেন্ট ক্রুডের বর্তমান ও 6 মাস পরে সরবরাহ চুক্তির মূল্যের ব্যবধান রেকর্ড $36 পৌঁছেছে। এই ব্যবধান 2022 সালের মার্চে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে $23 রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষণে একে ব্যাকওয়ার্ডেশন বলা হয়, যা বর্তমান বাজারে তীব্র সরবরাহ সংকটের লক্ষণ। বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি পরিবহনের রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নিয়োগ তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের এক সপ্তাহের মাথায় তেহরানের ক্ষমতায় শক্ত অবস্থানে রয়েছে দেশটির সরকার। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনা ও লজিস্টিক সংকটের কারণে বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়ীদের আরো কয়েক মাস চড়া জ্বালানি মূল্যের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 2022 সালের পর সর্বোচ্চ গ্যালন প্রতি $3.22 উঠেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয়ে এর প্রভাব সীমিত থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন। ইউবিএস বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেছেন, তেলের বাজারে বিকল্প ব্যবস্থা সীমিত। কৌশলগত মজুদ থেকে তেল সরবরাহ করা সম্ভব হলেও হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তা হবে সমুদ্রের মাঝে এক বিন্দুর জলের মতো। মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট দলীয় নেতা চাক শুমার এবং G7 রাষ্ট্রগুলো কৌশলগত মজুদ ব্যবহারের বিষয়ে আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, সৌদি আরবের বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর দুটি তেল ক্ষেত্রে উৎপাদন হ্রাস করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ ওপেকভুক্ত দেশগুলো মজুদ ফুরিয়ে আসায় উৎপাদন কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রধান তেল ক্ষেত্রগুলো থেকে উৎপাদন 70% হ্রাস পেয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনও শনিবার থেকে উৎপাদন কমিয়ে ফোর্স ম্যাজিওর ঘোষণা করেছে। গ্যাসের বৈশ্বিক বাজারে শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পর উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্পাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনের BAPCOর পরিশোধনাগারে ইরানের হামলার পর ফোর্স ম্যাজিওর ঘোষণা করা হয়েছে। সৌদি আরব ইতোমধ্যে তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।